আমরা আজকে ভীষণ এক্সাইটেড একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করার জন্য। কে সেই স্পেশাল মানুষ? তাহলে গল্পটা বলেই ফেলি। আজ থেকে ঠিক 1 বছর আগে 7ই মে 2023-এ আমরা যখন উত্তরবঙ্গ ভ্রমণে বেরিয়েছিলাম, তখন উত্তরবঙ্গে যাওয়ার সময় পূর্ণিয়া মোড়ে একদিন আমরা নাইট স্টে করেছিলাম। তখন রাত্রেবেলা 8টা বেজে গেছে, সঙ্গীতার শরীর ভীষণ খারাপ করছে, আমিও সারাদিন সাইকেল চালিয়ে ভীষণ ক্লান্ত। পূর্ণিয়া মোড়ে আমরা থাকার আশ্রয় খুঁজে পাচ্ছিলাম না, আর পুরো নন বেঙ্গলি এলাকা, একটু একটু ভয়ও লাগছিল। তো অবশেষে বাধ্য হয়ে একটা হোটেলে আর ঘর ভাড়া নিলাম। ন্যূনতম পরিষেবা, কিন্তু ভাড়া নিল 500 টাকা। অভিযাত্রী জীবনে যেহেতু আমাদের উপার্জন বন্ধ, তাই জন্য 500 টাকাটা একটু গায়ে লাগারই ব্যাপার ছিল। সেদিন ঠিক রাত 9টার সময় একটা ফোন এলো, দাদা আপনাদেরকে দেখি খুব ভালো লাগে, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি, এটাই কি পেমেন্টের নম্বর? আর সেই ফোনটা এসেছিল মহারাষ্ট্রের থানের উল্লাসনগর থেকে। যিনি ফোনটি করেছিলেন তার সঙ্গে আজ পর্যন্ত আমরা কোনোদিন মুখোমুখি দেখা হয়নি। তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখে এত ভালোবাসা দিয়েছেন, তাই তার সঙ্গে আজ মিলিত হওয়ার জন্য আমরা ভীষণভাবে এক্সাইটেড। আমরা রাজকুমার দার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এখান থেকে এখনো 5 কিলোমিটার বাকি রয়েছে। তো এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইয়ের বাড়ি, ভাইয়ের নাম সোনু, ভাইয়ের নাম হচ্ছে সোনু। আর ভাই থাকে হচ্ছে গিয়ে মালদা টাউন। মালদা টাউনে। ভাইয়ের বাড়ি চাচল থানার আন্ডারে মালদা টাউনে। তো ভাই আমাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে, চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছে, ফ্রাইড দিয়েছে, জলের বোতল দিয়েছে। দীর্ঘ 1 বছর পর রাজকুমারদার সাথে মিলিত হয়ে খুবই আনন্দ লাগছে। রাজকুমারদা তো এসছেন, তার সঙ্গে এসছেন চন্দনদা এবং আরো দুজন বন্ধু। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদারা ছাদ খাওয়াচ্ছে, লস্যির মতোই খেতে। আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। আর একটা জিনিস দেখাবো, দোকানটা দেখাই। দোকানটায় ভগৎ সিং, রাজগুরু, ছত্রপতি শিবাজি, পৃথ্বীরাজ চৌহান, তার সঙ্গে সঙ্গে বাঙালি এবং ভারত দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বোস। তো আমরা উল্লাসনগর চলে এসেছি, সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো উনি হলেন রাজকুমার দা, আর পিছনে আছেন চন্দন দা, উনি হলেন প্রদীপ দা। আর দাদা আপনার নাম? খোকন দা। এটা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন। আর বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আজকে আমরা থাকার আশ্রয় পেয়ে গেছি ওনাদের সকলের ভালোবাসায়। তো আপনারা তো জানেনই আমরা আছি এখন উল্লাসপুরের বাঙালি অ্যাসোসিয়েশনে। তো এখানে যত কজনকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমাদের বাংলা থেকে। আর এই দাদা এসছেন বাংলাদেশের ঢাকা থেকে। দাদার সঙ্গে একটু কথা বলে। নাম বলুন। কেমন লাগছে ভারতবর্ষ? আচ্ছা, এই বৌদি ভাইরা এসছেন, এনারা এসছেন আপনাদের জেলা? আর ওই দাদা এসছেন মুর্শিদাবাদ থেকে। তো এতদিন পর বাঙালিদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হয়ে বাংলায় কথা বলে খুবই ভালো লাগছে। মহারাষ্ট্রে, কিন্তু মনে হচ্ছে না মহারাষ্ট্রে আছি, মনে হচ্ছে যেন বাংলারই কোনো গ্রাম বা শহরে আছি। তো এই যে সাইকেলের দোকানে এসেছি, সাইকেল দোকানে কাকার নাম হচ্ছে উত্তম কাকা, ইনি হচ্ছেন বাঙালি। পাশের যে দোকানটা আছে এটা হচ্ছে মিষ্টির দোকান, এটা হচ্ছে বাঙালি। বাংলার মিষ্টি সব ভরপুর মন ভরে খেতে পারবে। উল্লাসনগরের একটি ফেমাস খাবার বলেছি, যেটা রাজকুমার রেকমেন্ডেশনে। তো সেটা এখন রেডি হচ্ছে, চলে আসুক, তারপর দেখাচ্ছি কি খাচ্ছে। ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যক সিন্ধি কমিউনিটির মানুষ বাস করেন উল্লাসনগরে, আর তাই উল্লাসনগরের বেশ নামডাক আছে সিন্ধি খাবার দাবারের জন্য। আমরা এখন টেস্ট করে দেখি বাটার বাটার কেমন লাগছে? প্রভাত, তৃতীয় দিনের সকালে সবাইকে স্বাগতম। আমরা এখন দিন শুরু করছি উল্লাসনগরে সাইকেল রাইডিং এর মাধ্যমে। সকাল রাইডিং হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তারপর রাজকুমার দা এখন আমাদের টিফিন করানোর ব্যবস্থা করছেন। তো আমরা রুমে ফিরে এসেছি।
তো উল্লাসনগর হচ্ছে সিন্ধি এলাকা, আর এখানে ভারতের মধ্যে সবচেয়ে ভালো সিন্ধি খাবার পাওয়া যায়। তো রাজকুমার দাদা আমাদের যেটা দিয়েছেন সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত ডাল পাকোয়ান। এটা হচ্ছে আমাদের পরোটার মতো তেলে ভাজা, এটাই অ্যাকচুয়ালি পাকওয়ান, আর ওর সাথে রয়েছে ডাল, আর এটা হচ্ছে স্যালাড, আলুর তরকারি, নিচে পেঁয়াজ দেওয়া, এটা ভাজি, এটা হচ্ছে এখানকার পাও, এটা চাটনি, আর এগুলো হচ্ছে মিষ্টি সুজির হালুয়া আর আমাদের মালপোয়া। ভালোই খেতে, পাপড়ি চাটের পাপড়ির মতো, আর ডাল, স্যালাড আর চাটনি দিয়ে অসম্ভব সুন্দর লাগবে। গেট দেখে মনে হবে না বাংলার বাইরে, একদম পুরো বাংলার মতোই। কাকা বসে রয়েছে, কাকা হচ্ছে নেপাল থেকে এসছে, কাকা হচ্ছে এখানকার বাহাদুর। কালীবাড়ি থেকে আমাদের খাবার দাবারের ব্যবস্থা হয়, তো এই দাদারা রান্না করেন। দাদারা এখানে মূলত পৌরোহিত্য করেন। দাদার বাড়ি হচ্ছে বাঁকুড়া। দাদার নাম কি? নারায়ণ গোস্বামী। দাদার নাম হচ্ছে নারায়ণ গোস্বামী। বাঁকুড়ার কোথায় বাড়ি? বাঁকুড়ায় মুকুটমণি। মুকুটমণিপুরের কাছে বাড়ি। তো দাদারাই আমাদের রান্না করে খাওয়ান। এই যে রান্না চেপে গেছে, তো গত 3 দিন ধরে আমরা দাদাদের হাতেই রান্না খাচ্ছি। বাঙালি রান্না বহুদিন পরে খাচ্ছি, যার জন্য খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে যে উল্লাসনগরে একটা বাঙালি এরকম ধর্মশালা রয়েছে যেখানে মানুষেরা আসে থাকতে পারে। এখান থেকে মাত্র 57 কিলোমিটার দূর আছে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল। তো বহু মানুষ চিকিৎসার জন্য আসেন বাংলাদেশ এবং মহারাষ্ট্রের বাইরে থেকে। তারা এসে যখন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালের সামনে থাকতে যান, তখন দেখেন যে সেখানে পার ডে 1000 টাকা ঘর ভাড়া বা 1500 টাকা ঘর ভাড়া, তার সঙ্গে খাওয়া দাওয়ার খরচ আলাদা। তো মধ্যবিত্ত যারা বাঙালি আছেন তারা একটু দূরে চলে আসেন, এবং তাদের সবচেয়ে ভালো আশ্রয় হচ্ছে এই জায়গাটা, আহ উল্লাসনগর, হুরলা রোড, কালীবাড়ি। এখানে মাত্র 200 টাকা দিয়ে ঘর পাওয়া যায়, এবং এখানের গ্যাস কিনে নেন। তারপর লোকাল জায়গায় বাজার টাজার সবই আছে, তো সেখানে থাকা খাওয়ার খরচা অনেক কম পড়ে। এবং টাকা পয়সার কিছু কমতি থাকলে এখানকার যে বাঙালি অ্যাসোসিয়েশন আছে সেই ট্রাস্টের তরফ থেকেও অনেকটাই হেল্প করা হয়। তো এই ইনফরমেশনটি আরো চারিদিকে ছড়িয়ে দেবেন, তো অনেক মানুষের কাজে আসবে। কালী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এই বিল্ডিংটাতে আমরা রয়েছি। এই যে এটা হচ্ছে অফিস ঘর। এই যে লেখা আছে উল্লাসনগর কালীবাড়ি, অর্গানাইজড বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন কুর্লা ক্যাম্প উল্লাসনগর। ইনাগুরেশন সেরিমনি অফ শ্রী শ্রী রামাকৃষ্ণ পরমহংস ধর্মশালা। দেখেই একটা আলাদা আনন্দ মনে লাগছে। যত নাম দেখতে পাচ্ছেন যারা ডোনেশন করেছে সব বাঙালি। এটা হচ্ছে থাকার জায়গা, ঘরটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে বারান্দা, হচ্ছে আমাদের থাকার জন্য ঘর দিয়েছেন। তো বেশ ভালো ব্যবস্থার মধ্যেই আমরা আছি। আমরা আজকে উল্লাসনগর থেকে শাহাদে এসেছিলাম। তো এই দাদা একটি পোস্ট করেছিলেন সাইকেল বিক্রির জন্য, তো আমরা দাদার কাছে এসেছিলাম। দাদার থেকে জেনে নেব, আরো गल्प শুনবো। दादा नाम? अमर झा। दादार नाम হচ্ছে অমর झा। दीदी आपका नाम? रिंकी झा। और दोनों बेटिया है। दादा খুবই সাইকেল ভালোবাসেন, দাদার কাছে অনেক কালেকশন আছে। তো আমরা সাইকেল দেখলাম এবং পছন্দও হয়েছে। দাদা আমাদের বাজেট অনুযায়ী করেও দিয়েছেন। তো আর দাদার সঙ্গে দিয়েছেন এই যে সঙ্গীতার হেলমেটটাও দিয়েছে, তার সঙ্গে সঙ্গে হাতে স্ন্যাক্স দিয়েছে। তো অনেকক্ষণ সময় কাটালাম দাদাদের সঙ্গে, খুবই ভালো লাগছে। Congratulate both of you from our heart for your Bharat Darshan bicycle. We appreciate your enthusiasm, energy, and as well as your fearless. আমাদের খুব আনন্দ পেলাম যে তোমরা
গ্রুপ ফটো তুলুন যাও সবাই উল্লাসনগর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাসভবন থেকে আমরা এখন বেরোচ্ছি। তো দাদারা সবাই আছেন, আশা করি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, আবার আমাদের বাংলায় দেখা হবে, সেই আশা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। উল্লাসনগর ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাথে সাথে আমাদের বাঙালি জুটির সাইকেলে ভারতবর্ষ ভ্রমণের গল্প আরও বাঙালির কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।